ভালো বুঝাইতে পারি নাই। ওই যে গরিব মানুষ। আজকে আমরা যদি ই কমার্সের কাজ করি, আমরা কিন্তু প্রজেক্ট ডিজাইন করতেছি না, শুধু ডাটাবেস ডিজাইন করতেছি। ডকুমেন্টেশন পরে আমি বলে দিব, শুরুতে ডকুমেন্টেশন দিলে আপনার কাজের আগ্রহ হারাই ফেলবেন। ঠিক আছে? তাহলে ই কমার্সে আহামরি কিছু করে লাভ নাই। আমরা নর্মাল সেন্সে যদি চিন্তা করি, একটা ই কমার্সে আমাদের কি কি ফিচার হবে। আমার এই কমার্সে উ কমার্স ইয়া ওকে, প্রথম পয়েন্ট হবে যে আমার এখানে প্রোডাক্ট ক্যাটালগ বলতে আমি বুঝাচ্ছি, এক কথায় আমরা অনেক কথা বুঝবো। ঠিক আছে, এক কথায় অনেক কথা বুঝবো। প্রোডাক্ট ক্যাটালগ বলতে বুঝাচ্ছি প্রোডাক্ট দেখা যাবে ছবি সহ। প্রোডাক্টের সম্বন্ধে একটা বেসিক ধারণা। প্রজেক্টরকে মারতে চাইছি তোদের না, মানে আজকে আলো সহ্য করতে পারতেছে, অন্য দিনও চোখে পড়ে, কিন্তু আজকে মনে হচ্ছে চিনচিন করে উঠতেছে গায়ে রক্ত। যাই হোক, প্রোডাক্ট ডিসপ্লে হবে ইউজারের সব ছবি সহ, একটা প্রোডাক্ট সম্বন্ধে ইউজার ধারণা পাবে। আমরা যদি হাজার হাজার প্রোডাক্ট হয় তাহলে ক্যাটাগরি ওয়াইজ সার্চ করতে পারবে, তাহলে একটা ক্যাটাগরি হবে এবং সেই ক্যাটাগরি ওয়াইজ মেনু থাকবে। এখন আমি যদি ইলেকট্রনিক্স মেনুতে ক্লিক করি, তাহলে ইলেকট্রনিক্সের আন্ডারে যারা তারা আসবে, ইলেকট্রনিক্সের আন্ডারে, কম্পিউটারের আন্ডারে, মোবাইল ফোনের আন্ডারে, স্মার্টফোনের আন্ডারে যারা আছে সবাই এইভাবে প্রোডাক্টগুলো আসতে হবে। তাহলে এটাকে আমি কি বলছি? প্রোডাক্ট ক্যাটালগ, ক্যাটাগরি। এই ক্যাটাগরিটাই ডাইনামিক হবে, কারণ একটা ইউজার ইনপুট দিল যে আমি ইলেকট্রনিক্সের আন্ডারে নতুন করে মেডিকেল ইলেকট্রনিক্স নামে একটা প্রোডাক্ট বিক্রি করবো। মেডিকেল ইলেকট্রনিক্স নাম শুনছেন? যেমন এই রুমে সবাই নিঃশ্বাস নিচ্ছি, কেউ না কেউ একজন অসুস্থ, তাকে ভাইরাস ধরছে, ব্যাকটেরিয়া ধরছে, তাহলে এসিডুল হোক আর যাই হোক, ওই ব্যাকটেরিয়াটা আমাদেরকেও ধরবে। তাহলে এই রুমে যদি একটা জাম ক্লিনার রাখা যায়, যে ওই এসির মতো বাতাসটা টেনে নিবে আর ছেড়ে দিবে, মাঝখানে যেই বাতাসটা টেনে নিবে ভিতরেও জামটা নষ্ট করে দিবে বা ওইটাকে হিট দিয়ে মেরে ফেলবে, তাহলে এটা কি মেডিকেল ইলেকট্রনিক্স না? তাহলে এই টাইপের প্রোডাক্ট কিছু বিক্রি করতে চাই। এতদিন আমার ব্যবসা চলতোই ইলেকট্রনিক্সের আন্ডারে, কম্পিউটার ছিল, হোম অ্যাপ্লায়েন্স ছিল, টিভি ফ্রিজ ছিল, তারপরে আরো অনেক কিছু ছিল। তাহলে এই ক্যাটাগরিটা আমি কি আমার ডেভেলপারকে ডাকবো না জাস্ট এন্ট্রি দিব? এন্ট্রি দিলে এটা মেনুটা অটোমেটিক চলে যাবে। এই জন্য ক্যাটাগরি আমি কি রাখছি? আলাদা রাখছি। এবার প্রোডাক্ট ক্যাটালগে ইউজাররা প্রোডাক্ট দেখে দেখে কি করতে পারবে? প্রোডাক্টকে লাইক দিতে পারবে, ঠিক আছে, প্রোডাক্টে কমেন্টস করতে পারবে, অ্যাজ ওয়েল অ্যাজ প্রোডাক্টের ডিটেলস দেখতে পারবে। মানে আমি তো শুরুতে সব প্রোডাক্ট দেখাবো, একটা একটা করে ইমেজ দেখাবো। একটা প্রোডাক্টে হয়তো 12টা ইমেজ আছে, তাহলে প্রোডাক্টে ক্লিক করে প্রোডাক্টের প্রোফাইলে যাবে না, গিয়ে ওর 12টা ইমেজ, বিস্তারিত, কমেন্টস, লাইক সব দেখতে পাবে। শুরুতে যখন দেখবে ছোট করে এতগুলা কমেন্টস, এতগুলা লাইক, কিন্তু ক্লিক করে যখন ডিটেলসে যাবে তখন সব কমেন্ট, সব লাইক দেখতে পারবে এবং সে নিজেও লাইক দিতে পারবে এবং সে নিজেও কমেন্টস করতে পারবে। তাই না ব্যাপারটা? এখন হ্যাঁ, প্রোডাক্ট তো ডাউনলোড করতে পারবো না, প্রোডাক্টের ইমেজ রাইট ক্লিক করে তো ডাউনলোড ডিসলাইক দিতে হবে, কিন্তু ওইটাই ওরা ডিসলাইক দিলাম। এবার সে যদি ফেসবুকে শেয়ার করতে চায়, সেটা অ্যানাদার থিংস। ফেসবুকের একটা এপিআই আনে, খালি কপি করে দিলে এরকম, ওইখানে শেয়ার ক্লিক করলে কি হবে, এই প্রোডাক্টের যে লিংকটা আছে এটা শুরু, এটা আলাদা ইস্যু, এটা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর মধ্যে না। বোঝা গেছে ব্যাপারটা? এটা আমার এই ইয়ার মধ্যে পড়বে না। তাহলে এইটুকু করতে পারলে আমরা খুশি। এখন সবাই কি প্রোডাক্ট লাইক কমেন্টস করলে কি আমার পেট চলবে? কিনতে হবে তো। তাহলে প্রোডাক্টগুলো ইউজার করতে পারে কি, মাই একটা ইউজার প্রোডাক্ট তার লিস্টে রাখতে পারবে, ফেভারিট, মাই লিস্ট, যেটা নামই বলে, কিন্তু কনসেপ্টটা একই। ওকে, এরপরে যেটা হবে কি, প্রোডাক্ট অর্ডার করতে পারবে, তাই না? এখন অর্ডার করতে আমরা একটা ই-কমার্স সাইটে দেখি, এটা তো ওয়েবসাইট, অর্ডার করতে হয়ে যাবে, ব্যাপারটা তা না। একটা ওয়েবসাইটে যখন আমরা অর্ডার করি, তখন ওই ওয়েবসাইটের লোকজন, ম্যানেজমেন্টের লোকজন ওখানে বসে আছে, যেগুলো অর্ডার করতেছে ওগুলো দেখে হিমশিম খাচ্ছে। সে অর্ডারটা দেখে, কোন অফিসে অর্ডারটা করছে সেটা দেখে, তার কন্ট্যাক্ট নাম্বার দেখে, ইমেল দেখে, তাহলে সে লগ ইন করার সময় তার ইমেল ভেরিফিকেশন হয়েছে। এখন সে অর্ডারটা ভুলে করছে না কারেক্ট করছে না ঠিকঠাক করছে, তখন সে দেখে যে অর্ডারে কি কি করছে, কত টাকার অর্ডার, এগুলো দেখে ওই লোকটাকে ফোন দেয়। মানে অর্ডার দেওয়ার সাথে অর্ডারের একটা স্ট্যাটাস হয় না, জাস্ট অর্ডার। তারপরে কেউ যখন ফোন করে প্রথমবার, তারপর যদি মৌখিক একটা কনফার্মেশন দেয় না, তাহলে এবার অর্ডারের স্ট্যাটাসটা কি হলো, 10 মিনিটের ব্যবধানে অর্ডার কনফার্ম।
আবার ওখানে রিজেক্ট হতে পারে না, সে ভুল অর্ডার দিয়েছে, রিজেক্টও তো হতে পারে, অনেকে টেস্ট পারপাসে ভুল অর্ডার দেয় না। যেমন বিয়ের আগে একবার খুব শখ হইলো যে বলবধু.com এই টাইপের কিছু ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করবো, পরে পরে দেখলাম স্যার মেয়েদের জন্য ফ্রি, ছেলেদের টাকা লাগবে অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেটেড। তো আমি তো টাকা দিয়ে ঠেকা পড়ছে, আর ওইরকম একটা সাইটের কাজ পাওয়ার কথাও চলতেছিল, আমার বিয়ের কথাও চলতেছে, সব মিলে আমি এখানে অ্যাকাউন্টটা করছি। পরে আমাকে ফোন দিচ্ছে ভেরিফিকেশনের জন্য, তো আমি বলছি না ওটা আমি ডেভেলপার তো টেস্ট পারপাসে এটা অ্যাকাউন্ট করছিলাম, তো আমার আসলে এখন বউ বোঝার কোনো প্রকার শখ নাই। তো এটা সেরে সে কি করলো, ওই দিন একটা ডিফল্ট অর্ডার করে একটা কোড দেয়, যে কোড দিয়ে আছে বিকাশ থেকে টাকা পাঠানো যায় বা ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো যায়, কোডটা দিয়ে আমি না বললাম, সে ডিঅ্যাক্টিভেট করবে না, সে আর ডিঅ্যাক্টিভেট করবে না। এখন পর্যন্ত আমার মেসেজ আছে, মানে ইমেল আছে, মেসেজ আছে, ঠিক আছে, সেটা যাই হোক। তো এইখানে প্রপারলি ডিঅ্যাক্টিভেট করার ব্যবস্থা থাকতে হয়। আবার অনেকে করে কি, হ্যাঁ অর্ডার দিবেন না কেন, সাবমিট করছেন এই সে, এটা খুব খারাপ। একটা মানুষ ভুলে অর্ডার দিতেও পারে, তাই না? দেখেন আপনি একটা ভালো দোকানদার, আপনি বাসায় মাল পৌঁছায় দেন, সেক্ষেত্রে কেউ যদি রিটার্ন দেয় নিব না, আপনি যদি তার সাথে খারাপ ব্যবহার করেন, সে কিন্তু আজীবনের জন্য আর আপনার কাছে দিবে না। আর যদি বলেন এটা হতেই পারে, এটা কোনো ব্যাপার, নেক্সট টাইম হলে আবার রিটার্ন দিয়ে কোনো সমস্যা নেই, আমাদের কাজই তো এইখানে, তাহলে দেখবেন সে আর ওই ফাজলামি করে ওই কাজটা আর করবে না, ফাজলামিটা বন্ধ হবে। সেকেন্ড, ওই কাস্টমারটাকে আপনি ধরে রাখতে পারবেন। তাহলে এখানে সফটওয়্যারে আমার এরকম অপশন থাকতে হবে যে রিটার্ন দিলে যাতে কোনো অপশনই না থাকে তাকে ব্লক করা, কাস্টমার। তবে সে যদি এখানে আর বেশি বদমাইশি শুরু করে যে আমার মতো আরেকটা ওয়েবসাইটের লোকজন এখানে হামলে করছে ডিস্টার্ব করার জন্য, তখন অন্য ব্যবস্থা নেওয়ার ব্যবস্থা অবশ্যই থাকে। ওকে, তাহলে অর্ডার হলেই যে ব্যাপার তা না, অর্ডার হলে অর্ডার আবার কি করবে, স্ট্যাটাস। তাহলে অর্ডারটা যখন আমি প্যাকেট করব, তখন আপনি যে প্যাকেট করতেছে তার মানে একজন বসে আছে, সে শুধু দেখতেছে কোনগুলো অর্ডার করে, সেগুলো থেকে সে অ্যাপ্রুভ করতেছে, কনফার্ম করতেছে আর ক্যান্সেল করতেছে, তাই না? আর একগুলো বসে আছে কোনগুলো অ্যাপ্রুভ হয়ে আসতেছে, সে শুধু অ্যাপ্রুভগুলো দেখে কোন কোন প্রোডাক্ট লাগবে সেই ডিপার্টমেন্টে মেসেজ দিয়ে দেয়, অথবা সেগুলো নিয়ে এসে বক্সে প্যাকেট করে সেই স্ট্যাটাস দিয়ে দেয় প্যাকেট কমপ্লিট, তাই না? ডেলিভারি ডিপার্টমেন্টে এবার কি করে, ওরা খালি বসে থাকে কোনটা প্যাকেট কমপ্লিট, ওই প্যাকেটটা নিয়ে দৌড় দিয়ে কুরিয়ারে অথবা গাড়ি, তাই না? দৌড় দিয়ে ওরা স্ট্যাটাস দিয়ে দেয় যে এটা অন ডেলিভার, অন ইন প্রোগ্রেস। তারপর যখন ওইখানে যায়, যাওয়ার পর একটা রিসিপ্ট নেয়, রিসিপ্টটা যখন অফিসে ফেরত আসে তখন এন্ট্রি দিয়ে দেয় কমপ্লিট। আর যদি এখানে ইউজার না নেয়, রিটার্ন, কেন রিটার্ন, যেটা চাইছে সেটা পায়নি, অফিস সাথে মেনে নেয়, একটা কমেন্টস আছে সেটা সবাই এন্ট্রি দিয়ে দিবে। তাহলে এটা আমার অফিসটা খুব সুন্দরভাবে চলবে না? আমি যদি ওই অফিসটার মালিক হই, এই সফটওয়্যারটা যদি আমি নেই, খুব স্মুথলি আমি সব বুঝতে পারতেছি না। আর কাস্টমার কি বুঝতে পারতেছে, 10টায় অর্ডার দিছে বা 10:15টার মধ্যে অ্যাপ্রুভ, আরে 12টার সময় সে ঢুকে দেখলো ইন প্রোগ্রেস, মানে প্যাকেট হয়ে গেছে। তারপরে সে কিন্তু বুঝতে পারতেছে প্রোগ্রেসটা কিভাবে হচ্ছে, সেও জানতেছে। ইভেন কুরিয়ারের সাথেও যদি আমার ভালো কানেকশন থাকে, তাহলে এটা বগুড়ায় আছে, বগুড়া পার হয়েছে, এরকম একটা রিপোর্টিং দিতে হবে। একজন বসে থাকবে যে কোন মাল কোন গাড়িতে পাঠাইছি, সেগুলো তো আইডি থাকবে, তাহলে গাড়ি কোথায় আছে সেখানে 1 ঘন্টা পর ড্রাইভারকে ফোন দিয়ে আপডেট দিবে যে গাড়িটা আছে। তাহলে কাস্টমার ওটাও দেখতে পাবে যে গাড়ি কোথায় আছে, বগুড়া পার হইলো, শেরপুরে খাইতেছে ড্রাইভার, ঠিক আছে, তারপর হচ্ছে গাইবান্ধা পার হইলো, রংপুরে পৌঁছাইছে, তারপর রংপুরে পৌঁছায় গাড়ি ঘুরে এসে দিল্লিতে যাবে, তাই না? দিল্লিতে না গেলে আমি শেষ, ওকে, বোঝা গেছে ইস্যুটা? আমি কি পুরো ধারণাটা দিতে পারছি? তাহলে অর্ডারের সাথে একটা ইম্পর্টেন্ট, অর্ডারই আছে আমার হয়তো 1000 অর্ডার আছে, কিন্তু তার মধ্যে 20টা ক্লোজ, মানে প্রপারলি আমি ডেলিভার দিতে পারছি, কিন্তু অর্ডার সব ওকে। তাহলে অর্ডারের সাথে একটা কি চলে আসবে ভাইয়া, অর্ডারের স্ট্যাটাস। বুঝছি? এই সমস্ত ঘটনা কার উপর ঘটবে, আর কে থাকবে? কোনো মিক্সড আপ করবেন না, কাস্টমারের সাইড আলাদা, কাস্টমার আর এমপ্লয়ি আমরা মিক্স আপ করবো। এমপ্লয়ির ওয়েবসাইট আলাদা, এডমিন প্যানেলটা পাবে, কাস্টমারের ওয়েবসাইট আলাদা, কোনটা পাবে? ক্লায়েন্ট সাইড। কথা বোঝা গেছে? পাক্কা? এই হলো ইস্যু। দাঁড়ান, ওই দাঁড়া, আমার চাকরি খাস না, আমি বুঝাবো।
হ্যাঁ কি বলছিলেন? মাইলিস্ট হচ্ছে আমি একটা কাস্টমার, আমি প্রোডাক্টগুলো মাইলিস্টে রাখবো, এখন অর্ডার দিতে চাচ্ছি না, আরো দেখবো। হ্যাঁ হ্যাঁ সেভ করে রাখাবো, ঠিক আছে। না কার্ড আলাদা, ওটা অর্ডার। থ্যাংক ইউ। তো এখানে আরো অনেক কিছু করা যায়, প্রোডাক্ট কম্পেয়ার করা যায়, এই করা যায়, করা যায়, কিছু জিনিস কি সাথে সাথে চলে আসে। যেমন আপনি যদি মাছ কেনেন, মাছের সাথে মাছের ডিম আসবে, মাছের ডিম সাধারণত আলাদা কেউ কেনে না, তাই না ব্যাপারটা? আপনি যদি গরু জবাই করেন, আপনি গরু কলিজাও পাবেন, মাংসও পাবেন, বড়িও পাবেন, তাহলে কিছু জিনিসের সাথে কিছু জিনিস চলে আসে। এখন আমি আপনাদের গরু জবাই করা শেখাচ্ছি, আপনারা কলিজা খাবো, কলিজা খাবো, গরু খাবো না, এই জেদ করিয়েন না, বোঝা গেছে ব্যাপারটা? তবে এখন আপনার না বুঝে অনেক জেদ করবেন, এই জন্য কৌতুকটা আগে বলে দিলাম, কথাটা আগে বলে দিলাম, তখন আমি শুধু মনে করাই দেবো যে গরুর সাথে কলিজা আসবে, ভুড়িও আসবে, পায়াও আসবে, নিয়ারিও খাইতে পারবি, বট ভাজিও খাইতে পারবি। তো আমার মেইন টার্গেটটা হচ্ছে গরুটা জবাই করে মাংস সব প্রসেস করা, শুধু কলিজা ভুনাটা আমার টার্গেট না। তো ওই জন্য মেইন ব্যাপারটা আমি আপনাদের এখানে ক্লিয়ার করবো, বাকিগুলো আপনাদের বলে দিব। যারা বাসায় কাজ করবে তারা তো, আমি যতই তাকে গালিগালাজ করি আর মাইক দিই আর গলা টিপে ধরি, সে তো আমাকে ফোন দিবে, তার তো আর কেউ নাই। যে কে কাজ করবে না সে তো আর আমাকে ফোন দিবে না, অর্থাৎ আমি বুঝে যাবো নেক্সটে কে কাজ করতেছে না করতেছে। কারণ চাকরিটা আপনাকে করতে হবে, আপনার ক্যারিয়ার আপনাকে করতে হবে, আপনার প্রজেক্টটা আপনাকে করতে হবে, সেগুলো আমি পরে বলে দিব। হ্যাঁ, আপাতত মেন ইঞ্জিনটা গেলে এটাই আমার ডাটাবেস। এই ডাটাবেসটা এখন আমাদের কি করতে হবে ভাইয়া? নরমালাইজ করতে, রিলেশনাল ডাটাবেসটা মেক করতে হবে, তাই না? রিলেশনাল ডাটাবেস মেক করতে গেলে আমরা আগে টেবিলের মতো কিছু নেই, অনেকে মনোযোগ দিচ্ছে না, এবং আমি তাদেরকে খুব ভালোভাবে মনোযোগ দিয়ে দেখতেছি যে কারা কারা মনোযোগ দিচ্ছে না। ও হয়েছে। তাহলে প্রথমে আমরা নিয়ে হচ্ছে প্রোডাক্ট। অনলাইনে দেখানোর জন্য একটা প্রোডাক্টের প্রথমে আমার নাম লাগবে এবং প্রোডাক্টের একটা কোড লাগবে, কারণ কাস্টমার কেয়ারে যখন ফোন দিবে তখন সে বুঝে বলবে যে পানির বোতল 4 কোণা একদিকে গোল, মাথাটা কালো, এত কিছু বলতে গিয়ে বুঝাইতে পারবে না। কিন্তু অনলাইনে যদি একটা কোড দেওয়া হয় 720, তাহলে ডাইরেক্ট বলবো 720 নাম্বার প্রোডাক্টের ব্যাপারে জানতে চাচ্ছিলাম, এটা কি প্লাস্টিক, আচার দিলে ভাঙবে নাকি এটা রাবার, কিসের এনকোডিং, তখন এটা ক্লিয়ারলি কথা বলা যাবে। এই জন্য প্রোডাক্টের কোড একটা রাখবে এবং বোঝাবুঝি দূর করার জন্য, তাই না? এবং যেহেতু এটা অনেক ধরনের প্রোডাক্ট আমরা বিক্রি করব, তাহলে এটার একটা ক্যাটাগরি হবে। ও ক্যাটাগরি, আচ্ছা ওটা আমি ভুলে ক্যাটাগরি বলছি। আর কি হবে? প্রোডাক্টের প্রাইস, যদি কোনো ডিসকাউন্ট থেকে থাকে সেটা। এখন 2000 প্রোডাক্ট, সবারই কি ডিসকাউন্ট থাকবে? থ্যাংক ইউ। তারপরে প্রোডাক্টের সাথে ভ্যাট ট্যাট, ওগুলো আমি ঝামেলায় যাব না। অনেকে এটাকে একদম হাই লেভেল সফটওয়্যারের মতো করে, আমরা প্রোডাকশন সফটওয়্যার করতেছি না। যা আমার দোকানে আমি এটা আনি 200 টাকায় কিনি এবং আমার ভ্যাট দেওয়া লাগে এটার জন্য 15%, তাহলে 200 টাকার সাথে 15%, তাহলে এটার দাম 230, ওগুলাতে আমি নাই ভাই। আমার ই কমার্স সাইট, কাস্টমারকে প্রোডাক্ট দেখাবো, বিক্রি করবো। যদি সে কোথা থেকে মাল আনলো, কত খরচ করলো, কি করলো না করলো, এগুলো হিসাব করতেছে, তাহলে ERP সফটওয়্যারে যাইতে হবে, অথবা ওইটার জন্য আমি আলাদা সলিউশন দিব। এটা শুধু ই কমার্স সাইট, এটার উদ্দেশ্য কাস্টমারকে ওয়েবসাইটের মাধ্যমে সার্ভ করতে হবে। ওই জন্য এখানে ডাইরেক্ট প্রাইস, ডাইরেক্ট ডিসকাউন্ট, ওকে। এবং একটা প্রোডাক্টের সাথে একটা শর্ট ডিসক্রিপশন থাকে, তাই না? এখন এটা শর্ট হইতে পারে, কারণ আমরা ই কমার্সে দেখি প্রত্যেকটা প্রোডাক্টের বড় ডিসক্রিপশন, তাই না? তাহলে এটা একটা ডিসক্রিপশন, শর্ট ডিসক্রিপশন। এটা একটা প্রোডাক্ট কেউ দেখতে গেলে শর্ট ডিসক্রিপশনটা দেখবো। আর ডিটেলস ডিসক্রিপশনের জন্য অনেক বড়, তাহলে ওইটা হচ্ছে ডিসক্রিপশন, এটা অনেক বড়, ওকে। তারপর প্রোডাক্টের ক্যাটাগরি আসে, তো আসে প্রোডাক্টের মডেল টোটাল আর নিলাম না, মডেল নাম্বার নিলাম না, ওরা ডিসক্রিপশন দেওয়া যাবে। এটাতে আমরা ব্র্যান্ড নিতে পারি, কি নিতে পারি, আর কি নিতে পারি, ইউনিট, এটা পিসে বেশি না বস্তায় বেশি না বোতলে বেশি না ডজন বেশি না হাফ ডজন, তাই না? এখন নাকফুল কি পিসে বেচা হয়? ওই নাকফুল পিসে বেচা হয়, নাক কি তো দুইটা, কানের দুল জোড়ায় বেচা হয়, হাতের চুড়ি জোড়ায় বেচা হয়, আবার শাখা বালা কি যেন আছে, এগুলো সিঙ্গেল। তাহলে কোনটা কি হিসাবে বিক্রি করতেছি সেটা, নাহলে দেখা যাবে যে বাংলাদেশে ই কমার্স সাইট এমন হয়েছে, জুতার অর্ডার দিছে, জুতা কিনছে একটা পাঠাই দিছে, কারণ আপনি তো একটা কিনছেন, বাট জুতার ওইটা হওয়া উচিত ছিল 1 জোড়া। ওকে, আর ঝামেলা না করি। আর কি আসে প্রোডাক্টের?
ইমেজেস, ইমেজেস এই প্রোডাক্টে কি কি লাইক করছে, লাইকস। তারপরে এই প্রোডাক্টে কি কি কমেন্টস করছে, অনেক কমেন্টস করতে পারে না, তাহলে কমেন্টস, তাহলে লাইক কমেন্টস ডিটেলস সব হয়ে গেল। প্রোডাক্টের ক্যাটালগ, প্রোডাক্টের একটা ক্যাটালগ দেখাইতে গেলে ওটার ছবি দেখাইতে হয়, প্রাইস দেখাইতে হয়, কোন ব্র্যান্ডের কত ইউনিট, এই টাইপের ব্যাপারগুলো দেখাইতে হয়, ডিসক্রিপশন সবই তো আছে। আমাকে এখানে আর ঝামেলা করে লাভ নাই। কিন্তু আমার ই কমার্স সাইটটা যখন আমি সাইট লাইভে আপ করবো, ডোমেন হোস্টিং কিনবো, তখন আমি চাচ্ছি না যে আমি সুন্দর এত সুন্দর একটা প্রোডাক্ট আনছি, মানুষ যাতে ধরে সার্চ দিলে আমার এটাতে চলে আসে। তাহলে ওই প্রোডাক্টের ডিটেলস পেজে যখন যাবে তখন এখানে মেটা ট্যাগ, মেটা ডেসক্রিপশন, ওই প্রোডাক্ট রিলেটেড হওয়া লাগবে না? তাহলে ডেসক্রিপশন তো শর্ট ডেসক্রিপশন আছে, টেনশনের কিছু নাই। এখন শুধু ট্যাগ, যে কি কি ট্যাগ দিয়ে সার্চ দিলে আমার এই প্রোডাক্টটা আসবে, কারণ এই যুগ যেই রকম সেরকম তো হইতে হবে। ওকে, তাহলে এখানে আমরা নিব হচ্ছে ট্যাগস, মানে কি কি ট্যাগ দিয়ে সার্চ দিলে হবে। ওকে, বোঝা গেছে? ওকে, এখানে আমি আর ঝামেলা করতে চাচ্ছি না। এটা হচ্ছে আমার প্রোডাক্ট। তারপর আমি নিব হচ্ছে ক্যাটাগরি। ক্যাটাগরি এসে ক্যাটাগরিতে আমার একটা হবে আইডি, নেম, এবং এই ক্যাটাগরিটা আর একটা ক্যাটাগরির আন্ডারে হইতে পারে না? আর একটা ক্যাটাগরি নেব। দেখেন, আমি যদি ক্যাটাগরি এন্ট্রি করি হচ্ছে সিরাপ, ক্যাটাগরি যদি এন্ট্রি করি সিরাপ, এটা কোন ক্যাটাগরিতে পড়ছে? মেডিসিন, তাই না? তাহলে এটা শুধু 2-3 স্টেপে থেমে গেল। কিন্তু আবার যদি ক্যাটাগরি এরকম দেই, ট্যাবলেট কার আন্ডারে পড়ছে? মেডিসিন, আবার ওদিকে কম্পিউটারের আন্ডারে পড়ছে, কম্পিউটার আন্ডারে পড়ছে না? এটা একটা ঝামেলা। এখন ধরেন ইলেকট্রনিক্সের আন্ডারে কম্পিউটার, কম্পিউটারের আন্ডারে হচ্ছে ডেস্কটপ, ল্যাপটপ, ট্যাবলেট, ল্যাপটপের আন্ডারে গেমিং বুক, আলট্রা বুক, আলট্রা বুকের আন্ডারে আবার হচ্ছে অ্যাপল, অ্যাজার। এই তাহলে কত ক্যাটাগরিতে গেল? তাহলে সাব ক্যাটাগরি 2, সাব ক্যাটাগরি 3, সাব ক্যাটাগরি 4, ওইভাবে আমরা যাব না। তারপর তো ক্যাটাগরি টেবিলেই আমি ক্যাটাগরি দিয়ে দিব, এবং এটা দিয়ে আমি কি করব? রিকার্সিভ একটা ফাংশন রান করাবো, এবং এটা থেকে আমি মেনু তৈরি করব। ঠিক আছে? তাহলে আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে এইটা। তাহলে এখানে আমরা আসি হচ্ছে ক্যাটাগরি। ওকে, এখন তো আমরা শুধু টেবিলটা বের করে রাখতেছি, তাই না? এরপরে আমাদের ওরে কি হয়েছে, এরপরে মাই লিস্ট, মাই লিস্ট মানে একটা ইউজারের লিস্ট। সেক্ষেত্রে কোন কাস্টমার, এখন এটাকে আমরা কাস্টমার না বলে ইউজার বলি। আচ্ছা, কাস্টমারই থাক, কাস্টমার। কোন কাস্টমার, কোন প্রোডাক্ট, কোন ডেটে, কোন ডেট টাইমে রাখছে, এবং রাখার সময় সে যদি একটা রিমার্কস রাখে যে আমি এই ধরনের প্রোডাক্ট কিনবো, সে তার জন্য রাখবে না, অথবা আমি এই প্রোডাক্টটাই কিনবো, অথবা দাম কমলে কিনবো, তার তো একটা রিমার্কস রাখার জায়গা আছে। সে যদি 2 মাস পর ওপেন করে দেখে, আল্লাহ এটা আমি কেন লিস্ট অ্যাড করছিলাম জানো, তাই না? ওকে, সেই জন্য একটা রিমার্কসের জায়গা রাখি। বোঝা গেছে? ওকে, এটা কাস্টমারের গেল, কাস্টমার সাপোর্ট। এরপরে হচ্ছে অর্ডার, কাস্টমার টেবিল করি। অর্ডার টেবিল এখন করব না, কারণ অর্ডার টেবিল এখন করতে গেলে আপনারা ঘুমায় যাবেন। কাস্টমারের আমরা নেম রাখবো, ঠিক আছে? তারপরে কাস্টমারের আমরা ইমেল রাখবো, এবং কাস্টমারের পাসওয়ার্ড, তারপরে কাস্টমারের কন্ট্যাক্ট, তারপরে কাস্টমারের কান্ট্রি। বোঝা গেছে? আহামরি কিছু রাখার দরকার নাই। কিন্তু কাস্টমার যেহেতু লগ ইন করবে, তাহলে ক্রিয়েট আইপি, ক্রিয়েট ডেট, কোন ডেটে ক্রিয়েট করছে, কোন ডেট টাইমে ক্রিয়েট হয়েছে সেই কাস্টমারকে, আর কোন আইপি, এবং এই কাস্টমারটা লাস্ট লগ ইন করছে কবে, বোঝা গেছে? কারণ কাস্টমার লগ ইন করার পরেই আমি তাকে দেখাইতে পারি, অথবা সে তার লগ ইন হিস্ট্রি দেখতে পারে সে কবে লগ ইন করছে। তাহলে সুবিধা হবে কি, সে লগ ইন হিস্ট্রি, আরে আমি সিটাগাং থেকে লগ ইন করছি অমুক তারিখে, তখন সে অ্যাকাউন্ট সিকিউরিটির একটা ব্যবস্থা নিতে পারবে। বোঝা গেছে ব্যাপারটা? এই গেল কাস্টমার। কাস্টমার আরো কিছু রাখা যায়, সেটা পরে দেখা যাবে, সেটা কাস্টমার, কিন্তু আমি ডাটাবেসে পরে কেমনে রাখবো সেটা পরে। ঠিক আছে? কম্পিউটার সায়েন্সে যেগুলো পড়ছেন আপাতত ভুলে যান। এখন একটা কাস্টমার আমার সিস্টেমে লগ ইন করবে, আমি চাইলে এখানে অনেক ঝামেলা করতে পারি। তার ফেসবুক প্রোফাইল, এই প্রোফাইল, বাটে অত ঝামেলা করার দরকার আছে? সিম্পল রাখি, কাজটা কমপ্লিট করি। কাজটা যখন আপনি কমপ্লিট করতে পারবেন, তখন কাস্টমার ফিল্ডে 4টা ফিল্ড অ্যাড করতে পারবেন না?
কিন্তু এখন যদি 40-50টা ফিল এখানে করি কমপ্লিটলি তো হচ্ছে না, আমাকে একটা গোজামিল হচ্ছে, তাই না? ওই যে ছোট বাচ্চাদের মতো হচ্ছে, খায় না কিছুই কিন্তু এত বড় একটা পাউরুটি খাচ্ছে, মানে যা দেখতেছে সবই চাচ্ছে কিন্তু কিছুই খাবে না। তো ওইরকম জেদ করেন না। এবার অর্ডার স্ট্যাটাসে যাব না, এমপ্লয়িতেও যাব না, শুধু এই 4টা টেবিল যে পাইছি এগুলোর আমরা কি করব, নরমালাইজেশন করব। এগুলো নরমালাইজেশন করে এটাকে ডাটাবেসে কনভার্ট করব। কেন এগুলোতে যাচ্ছি না, কারণ আমি এই যে এই 4টার জন্য যে কয়টা হবে সেই কয়টার কাজ দিয়ে আপনাদের আজকে বিদায় করে দিই। বুঝা গেছে? ওকে, এখন এটা নরমালাইজেশন করার সময় আমারও গলা ভাঙে আসতেছে, আমার পক্ষে আর সম্ভব না।